রাসূল বলেন ওয়াইনসাল্লাহ সমা জামান্য মুসলিম, যদি এই লোক রোজা রাখে, নামাজ পড়ে এবং নিজেকে মুসলমান ধারণা করে, তবুও কিছু কাজ হবে না, এই লোকটার খাঁটি মুনাফিক। তাহলে এখন দেখেন একটা লোক নামাজ রোজা সবই করছে, কিন্তু সে জান্নাতের ঘ্রাণ পাবে না, একেবারে তলদেশে যাবে। এই চারটে স্বভাব যার মধ্যে আছে, পরিষ্কার আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কোরআনের আয়াত। মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে তাদের ঠিকানা হবে। এই মুনাফিকদের আলো এভাবে জ্বলবে নিভবে, কিন্তু ওদেরকে বলা হবে কি পিছনের দিক ফিরে যাও। ওরা মনে করে পিছনে আলো আছে। এই পিছন মানে দুনিয়া, তুমি পিছনের দিকে ফিরে যাও, অর্থাৎ তুমি দুনিয়ায় চলে যাও। এখানে আলো জ্বালাইতে হবে, তোমাকে দুনিয়ায় যাইতে হবে, দুনিয়ায় বসে ইমান আনতে হবে, তারপর এখানে আসতে হবে। এই হলো কথা। কিলার জি ওরা কম ফালতামি সুরমুরা, পিছনের দিকে ফিরে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো। পিছন হলো দুনিয়া, সেখান থেকে আর দুনিয়ার কোনো খবর আছে? দুনিয়া কি আছে? দুনিয়া তো প্রলয় হয়ে গেছে, সব দুনিয়া তো শেষ, দুনিয়ার কোনো অস্তিত্বই নাই। তো এই ঘটনাগুলি যে ঘটবে, এগুলি সব কোরআনে স্পষ্ট বলা। আল্লাহ বলছেন, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নেই, এই ঘটনা ঘটবেই এভাবে ইনশাল্লাহ। কাজে এগুলির সম্মুখীন আমাদের হতে হবে। আমাদের আগের থেকে প্রস্তুতি নেওয়া উচিত যে আমাদের মধ্যে যেন মুনাফিকি কোনো স্বভাব না থাকে। মুনাফিকি স্বভাব হলো চারটা: মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্ক মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করা। আল্লাহ রাসূল বলেছেন আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালেসান, চারটা স্বভাব যার মধ্যে থাকবে সে হবে খাঁটি মুনাফিক। চারটি স্বভাব কি? যে হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় সে মিথ্যা কথা বলবে। ওই যে আহাদা গাদারা, মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে। ওই যে উতুমেনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। ওই যা খাসমা ফাজারা, তর্ক বিতর্ক করলে তখন তার মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করবে। ঘটনা ঘটেছে যে আমি সত্য কথা বলেছি, কিন্তু আমার যারা ইনকোয়ারি করেছে তারা আমার কথা সত্য বিশ্বাস করেনি। তারা যা বলছে তাই লিখছে, এবং তারা যা লিখছে তাতে আমার বিরাট উপকার হয়েছে। আর আমি যেটা সত্য বলছি সেইটা যদি তারা বিশ্বাস করতো তারা আমার বিরাট ক্ষতি হইতো। তা আমি দেখছি যে আল্লাহ করেছে, এটা আমার কোনো হাত ছিল না। কাজে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করলে আল্লাহই করবে। আপনি আল্লাহর পক্ষ অবলম্বন করবেন এবং সত্য পথে থাকবেন, সত্য কথা বলবেন, আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। মিথ্যা কথা এমন একটা জিনিস, শিরকের সমকক্ষ গুনাহ। ফাজতানিবু রিজসান আওসান ফাজতানিবু কাওলা জুর, সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন যে মূর্তি পূজার থেকে বাঁচো এবং মিথ্যা থেকে বাঁচো। মূর্তি পূজা এবং মিথ্যা কথা এগুলো আপনার সম পর্যায়ের অপরাধ, আল্লাহ কোরআনে বলছেন। কাজে খবরদার, এই মুনাফিকের আলামত চারটা। আমি আবার বলছি, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত, আমানতের মাল, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সারি শিশুদের টাকা জমা হয়েছে, এই জাতীয় সম্পদ, আমাদের দেশে যত সম্পদ, এই সরকারি ব্যয়, এগুলো সব আমানত। প্রত্যেকটা সম্পদ আমানত। এটা জনগণ, আপনারা এই দেশে 1700 কোটি, কত মানুষ এখন? 18 কোটি মানুষ আমরা এই দেশে। এই আমাদের সব সম্পদ হলো এটা আমানত। এই আমানতের দায়িত্ব হলো সরকার। এরা এই আমানত আমাদের কাছে সব সঠিকভাবে বর্ণনা করে, এটা হলো তাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু তারা কি করছে সেটা তারা দেখবে। এটা কেউ মনেই করে না যে আমরা একটা আমানত, এটা কত বড় দায়িত্বের কাজে আমরা আসি, যে আমরা জনগণের এই হক তাদেরকে পৌঁছেই দেবো। কিন্তু কই, তারা মনে করে যে এটা আমাদের, এখন আমরা ক্ষমতা আসি, এই সম্পদ সব আমাদের, আমরা যেভাবে আছি সেভাবে ব্যয় করি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নূরের 34 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আকাশ পৃথিবীর আলো। এই আয়াতটা, এগুলি আয়াতের সিফাত বলা হয়। এই আয়াতগুলি অত্যন্ত জটিল। কোরআনে যতগুলি জটিল আয়াত আছে তার মধ্যে এই একটা আয়াত জটিল। খুব ধৈর্য সহকারে অর্থটা শোনেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ পৃথিবীর আলো, অর্থাৎ আকাশ পৃথিবীকে আলোকিত করেন আল্লাহ তাআলা। এখন আল্লাহর নূর কেমন? মাসালু নূরি কা মিশকাত, তার নূরের দৃষ্টান্ত যেমন একটা মিশকাত। মিশকাত হলো থাক, যার উপরে আলো রাখা হয়।
তো একটা থাক, ফিহা মিসবাহ, এবং ওই থাকের মধ্যে একটা আলো। আলোটা কীরকম? আল মিসবাহ, সে আলোটা মিসবাহ ফি জুজাজা, সে আলোটা একটা কাঁচপাত্রের মধ্যে। কাঁচপাত্রটা কেমন? আর জুজাজা তো কান্না কাউ কেমন দুটো ইউ কদমের সাহায্যে মোবারিকা। সে কাঁচপাত্র হলো কান্না কাউ কাবন দুরিয়া, মনে হয় যেটা উজ্জ্বল নক্ষত্র। ইউ কাদমের সাদারাতে মোবারকা, এবং সেই আলোটা জলে একটা মোবারক, একটা বরকতময় বৃক্ষের তেল দ্বারা। সেই তেলটা কী তেল? জাইতুনা তেল, জাইতুন গাছের তেল। লা সার্কিয়া তোলা গার্বিয়া, পূর্বেও নয় পশ্চিমেও নয়। মানে জাইতুন গাছটা মাঠের এমন একটা প্রান্তরে যে পূর্ব দিকেও না এবং পশ্চিম দিকেও না। পূর্ব দিকে যদি হয় তাহলে বিকেলের আলো পাবে না, আর পশ্চিম দিকের আলো যদি হয় তাহলে সকালের আলো সে পাবে না। কাজেই সে গাছটা একটা মাঝখানে, যে উভয় সকাল বিকেলের আলো যেন সঠিকভাবে সে গাছটা পায়, এরকম একটা গাছ। এইরকম একটা গাছের তেল। লা সার্কিয়াতো না গার্বিয়া, পূর্ব দিকেও নয় পশ্চিম দিকেও নয়। তাকাদু জাইতুয়া ইউজিউ অলরম তামসা সোনার, মনে হয় যেন তার আলো, মানে সেই তেল নিজেই আলো দিবে যদি তাকে আগুন স্পর্শ না করে। মানে তেলটা এত উজ্জ্বল যে এটা আগুনের ছোঁয়া ছাড়া খালি তেলেই মনে হয় যেন আলো দিচ্ছে, এমন উজ্জ্বল তেল। নূর উনারা নূর, নূরের পরে নূর, আলোর পরে আলো। ইহাদিল্লাহ নূরি, আল্লাহ হেদায়ত করেন তার আলোর দিকে। মাইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। ওয়াজরিবুল্লাহ আমসাল্লাস, এবং আল্লাহ তারা বর্ণনা করেন দৃষ্টান্তগুলি মানুষের জন্য। আল্লাহ বিকুল্লি শাহিন আলিম, আল্লাহ তালা সব কিছু সম্পর্কে জ্ঞানী। তাহলে এখন দেখেন আল্লাহর নূর কীরকম একটা থাক। এই যে দেখেন এই আলোগুলো, ওই যে আলোটা রাখা হয়েছে, ওই যেগুলো দেখা যায় না, ওই রকম থাকে একটা আলো। মেসকাত হলো চেরাগদান, যেখানে একটা আলো রাখা হয়। তো এই মেসকাতটা কীরকম? সেই মেসকাতের মধ্যে একটা আলো, চেরাগদান সেটার মধ্যে একটা আলো। সেই আলোটা কীরকম? আলোটা আবার একটা কাঁচপাত্রের মধ্যে, একটা গ্লাস দ্বারা ঢাকা আলোটা। আচ্ছা, সেই কাঁচপাত্রটা কেমন? যেরকম একটা উজ্জ্বল নক্ষত্র, সেই উজ্জ্বল নক্ষত্রটা এমন, এবং সেই কাঁচপাত্রের যে আলোটা, সেই আলোটা এমন যে ইউকাদু, যেটাকে জ্বালানো হয় সেই কাঁচপাত্রের আলোটাকে মেন সাজারাতেন মোবারকাটা বরকতময় গাছ দ্বারা। গাছটা কেমন? গাছটা হলো জাইতুন গাছ। লা সার্কিয়া তোলা গার্বিয়া, গাছটা পূর্বেও না পশ্চিমও না। দেখেন এই মসজিদ, এখানে যদি পূর্ব প্রান্তে একটা আলো থাকে তো বৈকালের আলোটা পড়বে না, আর যদি পশ্চিম প্রান্তে থাকে তাহলে সকালের আলোটা পড়বে না। যদি মাঝামাঝি জায়গায় থাকে তো সকাল বিকালের আলো উভয় আলোটা পাবে। উভয় আলো যদি পায় একটা জৈতুন গাছে, ওই গাছের তেলটা খুবই সুন্দর, খুবই স্বচ্ছ, খুবই পরিষ্কার তেল বের হবে। এইরকম তেল দ্বারা এই আলোটা জ্বালানো হয়। এরকম আল্লাহর নূরের একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। ইয়াকাদু জাইতুহা ইউজিউ ওয়ালাউ তামসা সোনার, মনে হয় যেন তার আলো দিচ্ছে, ওই তেলটাই আলো দিচ্ছে যদি আগুন তাকে স্পর্শ না করে। আগুন স্পর্শ না করার সত্ত্বেও ওই তেল এত উজ্জ্বল যে তেলেই আলো দেয়। এটার অর্থ হচ্ছে যে আমাদের মধ্যে যে আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, তিনটে নফস রেখেছেন। এর মধ্যে নফসে মুতমাইন্না এটা হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো। ফুজুর এবং তাকওয়া, মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া দুইটা শক্তি। ফুজুর হলো নফসে আম্মারা, আর তাকওয়া হলো নফসে মুতমাইন্না। তো এখন আল্লাহ বলছেন যে ওই তেলে আগুন স্পর্শ করা ছাড়াই আলো দেয়। তার মানে এই আলোটা মোমেনদের মধ্যে এমনভাবে উজ্জ্বলভাবে, আল্লাহর মুখলাস বান্দা যারা, খাঁটি বান্দা, তাদের অন্তরে আলোটা এত উজ্জ্বল যে আলোতে আগুনের স্পর্শ ছাড়াই এটা আলো দিতে দেয়। যেমন এই কোরআন নাজিল হওয়া, এটা হলো ওই তেলের সাথে আগুন, আলো। ওয়ানজালনা আলাইকুম নূরাম মুবিনা, কোরআনকে আল্লাহ নূরাম মুবিনা, স্পষ্ট নূর বলছে। এই কোরআনের আলো ছোঁয়ার আগেই তারা ভালো মন্দ বুঝতে পারে।
মানে তেলটা এত উজ্জ্বল যে তেলের সাহায্যেই, মানে তেলের সাথে আগুনের স্পর্শ মানে কোরআন। এই কোরআন যখন এসে আমাদের এই তেলের নফসে মুত্তাহারের সাথে মিলিত হয়, তখন তো আমাদের হৃদয় উজ্জ্বল হয়ে যায়। আমরা সব কিছু বুঝতে পারি, এটা ভালো, এটা মন্দ, এটা হালাল, এটা হারাম, এগুলো সব আমরা স্পষ্ট বুঝতে পারবো। কিন্তু আল্লাহ বলছেন যে এই তেলটা এমনই তেল যে এইটা আগুনের স্পর্শ ছাড়াই সেটা আলো দেয়। অর্থাৎ আমাদের মধ্যে যে নফসে মুতমাইন্না, যে আল্লাহর পক্ষ থেকে যে আলো দেওয়া আছে, এইটা যদি কোরআনের আলো স্পর্শ না করে, কোরআন আলো স্পর্শ করার আগেই এরা ভালো কাজ করে। বহু মানুষ এরকম আছে যে কোরআন নাযিল হওয়ার আগেই তারা ভালো কাজ করেছে পৃথিবীতে, এরকম বহু লোক আছে পৃথিবীতে। নবী রাসূলরা তো ছিলেন এবং এরকম অনেক মানুষ থাকে। দেখেন, ওমর ফারুকের ভগ্নিপতি সাঈদ, এই সাঈদ কিন্তু জান্নাতের রোকন, আশারে মুবাশশারের রোকন, সাঈদ ইবনে যায়েদ। সাঈদ তার পিতার নাম যায়েদ। তো এই লোক মূর্তি পূজা করতো না। মূর্তি পূজা করলে তাদের সমালোচনা করতো, তোমরা কী করো, এগুলো কী, তুমি হাত দিয়ে বানাইছো, নিজেরা বানাইয়ে তা আবার আদর করো, আবার সম্মান করো, আবার পাইতে বলে কী। তো উনি এইভাবে আলোচনা, মানে ওমর ফারুকের ভগ্নিপতি যে সাঈদ, এই সাঈদের পিতা যে যায়েদ, এটা যায়েদের খবর, এটা ওমর ফারুকের ভগ্নিপতির বাবা, তার খবর, সেই রকম করতো। তখন একবার তাকে মানুষেরা চড়থাপ্পড় মারছে, হ্যাঁ তুমি আমাকে ভগবানদের সমালোচনা করো। তো চড়থাপ্পড় মারিয়া কী করে, উনি তো একা, সত্য দলে তো সবসময় লোকজন কমই থাকে, এটা পৃথিবীর নিয়ম। তো উনি ওখান থেকে সিরিয়ায় চলে গেছেন, সাঈদের পিতা যায়েদ। সিরিয়ায় বহু আলেম ওলামা আছে, যেহেতু ঈসা আলাইহিস সালাম থেকে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আলেম ওলামা তো সিরিয়া অঞ্চলেই ছিল। তো সিরিয়ায় যাইয়া জিজ্ঞাসা করছে যে আচ্ছা, আমি সত্যের অনুসন্ধান করছি, বলল নিজের কথা যে আমার জাতি মূর্তি পূজা করে, আমি নিষেধ করছি, আমাকে মারছে, অপমান করছে। তখন বলছে যে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কাতে। তুমি যে সত্য অনুসন্ধান করে বের হয়েছে, এই সত্য মক্কাতেই আসবে, এই সত্য তুমি মক্কাতেই পাবে, তুমি মক্কায় যাও। তখন ওখান থেকে উনি মক্কার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে ওনাকে ডাকাইতে আক্রমণ করলো, ডাকাইতের আক্রমণে সে মারা গেছে। তো তখন এই সাঈদের পিতা এই যে যায়েদ, ওমর ফারুকের তাহই কী কেন আপনারা, তো সে মরার সময় দোয়া করছে যে আল্লাহ, আমি যে সত্যের অনুসন্ধান করে পেলাম না, এই সত্য থেকে আমার সন্তানের যেন বঞ্চিত না থাকে, এই দোয়া করছেন। এবং সেই দোয়ার ফলে তারই ছেলে সাঈদ, হযরত ওমর ফারুকের ভগ্নিপতি সাঈদ, তিনি ইসলাম গ্রহণ করছেন এবং তাকে বাধা দিতে যাইয়া তার বোন ফাতেমা সাঈদ এদের সামনে ওমর ফারুক সেখানে দুঃখিত হয়েছেন, মার খেয়েছেন। তারপর সে তাদেরকেও মেরেছে, আর ওমর ফারুককেও তারা অপমান করেছে। যাই হোক, শেষ পর্যন্ত ওমর ফারুককে সেখানে ইসলাম গ্রহণ করেছে, এই ঘটনা। এখন আল্লাহ বলছে যে ইয়াকাদু যাইতুহা ইউজি আলাম তামসা সুনার, যদি সেই তেলে যদি আগুন স্পর্শ না করে, আগুন স্পর্শ করার আগেই সেই তেল আলে যায়। এখন দেখেন ওমর ফারুকের এই যে ভগ্নিপতির পিতা তার কিন্তু এই আলো, সে আগেই আলো পেয়েছে অন্তরে যে এইগুলো ঠিক না। এরকম আল্লাহ রসুলের পরিবারে যারা ছিলেন তারা মোর্শেক জাতি, এটা জাতিগত, কিন্তু তারা কিন্তু তবু ওই মূর্তি পূজা এগুলো করতেন না। আল্লাহ রসুলের পিতা বা আল্লাহ রসুলের মাতা এরা যে মূর্তি পূজা করতেন, এর কোনো প্রমাণ কিন্তু নাই। তারা মূর্তি পূজা করতেন না, তারা এমনিই ভালো মানুষ ছিলেন। যে এমন তেল, যেই তেলেই আলো দেয়, আগুন স্পর্শ ছাড়া। আগুন হলো নূর, কোরআন। এই কোরআন যখন আসে, এই তেলের সাথে যখন মিলছে, তখন তো সম্পূর্ণ আলোকিত হৃদয় সব কিছু বুঝতে পারে, ভালো মন্দ। এই কথা আল্লাহ বলছেন, নূরুন আলা নূর, নূরের উপরে নূর, ইহাদিল্লাহ নূরি মাইয়াশা, আল্লাহ আলো দিচ্ছেন তার আলোর দিকে যাকে তিনি ইচ্ছা করেন। ওয়াইয়াদিবুল্লাহ আমসাল, এবং বর্ণনা করছেন আল্লাহ তাআলা দৃষ্টান্ত লিন্নাস, মানুষের জন্য। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত। বুঝতে পারছেন আল্লাহ কীভাবে দৃষ্টান্ত দিচ্ছে?
যে একটা চেরাগ দান থাক, তো এটা একটা আলো। তা আলোটা আবার কিসের মধ্যে? সেটা একটা কাঁচপাত্রের মধ্যে। কাঁচপাত্রটা কেমন? উজ্জ্বল নক্ষত্রের মতো। তো এই উজ্জ্বল নক্ষত্রের মতো কাঁচপাত্র, এবং সেই আলোটা জ্বলে কি দ্বারা? একটা জয়তুন গাছের তেল দ্বারা, যেই গাছটা মাঠের মাঝ বরাবর, পূর্বাঞ্চলেও না পশ্চিমাঞ্চলেও না, মাঝ বরাবর থাকলে সমানভাবে সকাল বিকালে আলো পড়ে এবং উজ্জ্বল তেল বের হবে। এই জয়তুন গাছের তেল দ্বারা এই আলোটা জ্বলে। এরকম আল্লাহ নূরের একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। এটা নিজেরা পড়বেন বারবার, তাহলে বুঝতে পারবেন। এখন এই মোমেন্ট, এই যে মোমেন্ট, যে যার অন্তরে আল্লাহ তাআলা এমন আলো দিয়েছেন যে আলোতে আগুনের স্পর্শ ছাড়াই আলো দেয়, সেই তেলেই আলো দেয়। তেলের এমন তেজ, এমন শক্তিশালী তেল। এখন বলেন এই মানুষগুলো কোথায় থাকে? ফি বুয়ুতিন আযাল্লাহু আন তুরফা, এমন গৃহে তারা অবস্থান করেন যে এই গৃহগুলিকে সম্মান করার জন্য আল্লাহ আদেশ দিয়েছে, অর্থাৎ মসজিদ। এই সমস্ত মানুষেরা, এই সমস্ত যাদের এইরকম তেল আল্লাহ দান করেছেন, এবং এই সমস্ত মানুষগুলি কোথায়? মসজিদে। ফি বুয়ুতিন, এমন ঘরে, উযিনা আযাল্লাহু আন তুরফা, যে এই ঘরগুলিকে সম্মান করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, এই মসজিদ ঘর। এই ঘরে এই সমস্ত মুমিনরা এভাবে তারা তাদের সময় নষ্ট করে, কালাতিবাত করে, নামাজ পড়ে, ইবাদত করে, জিকির করে, বিভিন্ন সময় তারা এভাবে সময় নষ্ট করে মসজিদে। আযাল্লাহু আন তুরফা, আল্লাহ অনুমতি দিয়েছেন যে এই ঘরের দ্বারা সম্মান করা হয়। ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, এবং এই ঘরে আল্লাহর নাম যেন স্মরণ করা হয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল, এবং স্মরণ করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহকে সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যা, ফজরের নামাজ, মাগরিব এশা, এগুলি বোঝা হয়েছে। এবং জোহরের নামাজের সঙ্গে আলাদা করে অন্য জায়গায় বলা আছে। হিনা তুজহিরুন, জোহরের কথা আলাদাই বলা আছে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কতগুলি মানুষ লা তুলহিহিম, তাদেরকে গাফেল করে না, তিজারাতুন, কোনো ব্যবসা বাণিজ্য এবং কোনো বেচা কিনা, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির হতে, ওয়া ইকামাস সালাতে, এবং নামাজ কায়েম হতে, ওয়া ইতা যাকাত, এবং যাকাত প্রদান করা হতে, এগুলি থেকে তাদেরকে কোনো রকম বাধা আসে না। ইয়াখাফুনা ইয়াওমান, এবং তারা ভয় করে এমন একটা দিনে, তাতাকাল্লাবু ফিহিল কুলুবুল আবসার, যেদিন পাল্টে যাবে মানুষের হৃদয় এবং চক্ষু, হৃদয় এবং চোখ উল্টে যাবে, এমন একটা ভয়ঙ্কর দিনকে তারা ভয় করে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন, এই যে মানুষ যাদের এই ধরনের তেল আল্লাহ দিয়েছেন, এই তেলওয়ালা মানুষগুলোর সম্বন্ধে আল্লাহ বলছেন তারা এমন মানুষ যে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে তাদেরকে গাফেল রাখে না ব্যবসা বাণিজ্য এবং বেচা কিনা আল্লাহর জিকির হতে, নামাজ কায়েম হতে এবং যাকাত আদায় করা হতে। ইয়াখাফুনা ইয়াওমান, এবং তারা ভয় করে এমন একটা দিনকে, তাতাকাল্লাবু ফিহিল কুলুবুল ওয়াল আবসার, যেদিন মানুষের চক্ষু এবং হৃদয় উল্টে যাবে, এত ভয়ঙ্কর দিন। লিয়াজিয়াহুমুল্লাহ আহসানা মা আমিলু, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন তাদেরকে, আহসানা মা আমিলু, উত্তম পুরস্কার, যা তারা আমল করেছে, তার আমলের উত্তম বিনিময় আল্লাহ দান করবেন। ওয়াজিদু মিন ফাদলি, আল্লাহ বাড়িয়ে দেবেন তার নিজের পক্ষ থেকে অনুগ্রহ, তাদের প্রাপ্য যারা দিবে, এবং আল্লাহ নিজের পক্ষ থেকে অনুগ্রহ আরও বাড়ায় দেবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দেন। আল্লাযীনা কাফারু, যারা কাফের, আমালুহুম কাসরাবিন, তাদের আমলগুলো হলো শরাব। শরাব মানে মরীচিকা। মরীচিকা হলো মানে মরুভূমিতে আপনি দেখবেন যেন তুফান, ওরে বাপরে বাপ, তুফান চলছে। আমার সাথীদের নিয়ে যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছি, তো যাইতে তো অনেক 500 কিলোমিটার রাস্তা, অনেক মরুভূমি পার হতে হয়। তো আমার সাথে আমার খুব বন্ধু মানুষ, সে ওই মরুভূমিতে দেখে এদিকে বিরাট সমুদ্র, এদিকে পানি, এদিকে তুফান, বালু যে ওরে বাতাসে, তাতে মনে হয় যেন তুফান হচ্ছে নদীতে। তা আমার ভালো করে দেখেন, এইটার নামই মরীচিকা। এইটার নামই মরীচিকা, যে বালু তুফানের মতো হয়, পানির মতো মনে হয় যেন পানি উথাল পাতাল করছে, কিন্তু আসলে সেটা মরীচিকা। এটার নাম শরাব, মিরেজ, মরীচিকা।
তো আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, আমালুম কাসারাবেন, তাদের আমলনামা হলো মরীচিকার মতো, বেকিয়াতেন, কিয়াতেন মানে মরুভূমিতে, ইয়াহসাবু জামানু মা, ধারণা করে পিপাসু তৃষ্ণার্ত ব্যক্তি তাকে পানি। যে পিপাসু ব্যক্তি, পিপাসু কোনো প্রাণী জানোয়ার পানি মনে করে, পানি করে সেদিক দৌড়ায়, যত দৌড়ায় ততই দেয় কিছু না, যত দৌড়ে মনে করে সামনে বোঝায় পানি, কিন্তু পানি কোথাও নাই, শেষ পর্যন্ত দৌড়ে দৌড়েতে প্রাণগুলি বের হয়ে যায়, মরে যায় এই মরীচিকায়। এই মরীচিকার মতো হাসরের ময়দানে একটা দৃশ্য আল্লাহ করবেন। হাত্তাই যা আহু, যখন তারা এই মরীচিকার কাছে আসবে, লাম ইয়াজিদু শাইয়া, সেখানে তারা কিছুই পাবে না, কিচ্ছু নাই। অজাদ আল্লাহ ইন্দাহু, সেটা পাবে সেখানে আল্লাহকে পাবে সেই মরীচিকার কাছে। ওয়াফা হিসাবাহু, আল্লাহ তার হিসাব সেদিন সেখানে বুঝে নেবেন। আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এই মরীচিকাকে পানি মনে করে তৃষ্ণার্ত অবস্থায় মরীচিকার কাছে যাবে, গেলে কিছুই পাবে না, পাবে সেখানে আল্লাহকে, যে আল্লাহ সেখানে উপস্থিত এবং বলবে তোমার হিসাব বুঝিয়ে দাও, এবং আল্লাহ হিসাব বুঝিয়ে নেবেন এবং বুঝিয়ে দিতে হবে। এ হলো এক দৃষ্টান্ত। আর এক দৃষ্টান্ত, আওকা জুলুমাতিন বাহারিল লুজ্জেন, অথবা যেমন অন্ধকার ফি বাহারিল লুজ্জেন, গভীর সমুদ্রের তলদেশে। এগুলো আমার 50,000 বছর সমাজের দিন, সেই দিনে এইগুলো লেখা আছে, এই যে কিয়ামতে এই দৃশ্যগুলো হবে, সেই বইটা আপনারা পড়বেন। আওকা জুলুমাতিন ফি বাহারিল লুজ্জেন, অথবা যেমন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে। ইয়াকশাউ মাউজুন, ঢেকেছে সেই সমুদ্রকে তুফান, মেম ফাউকিহি মাউজুন, তুফানের উপরে তুফান, মেম ফাউকিহি সাহাবুন, তার উপরে মেঘ, তুফান, তুফানের উপরে তুফান, তার উপরে মেঘ, মেম ফাউকিহি সাহাবুন, জুলুমাতুন বাজু ফাওকাবাদ, অন্ধকার একের উপরে আর এক। মানে প্রথম হলো তুফান, তুফানের উপরে তুফান, তার উপরে মেঘ, মেঘের ছায়া যখন পানিতে পড়ে তখন পানিটি সম্পূর্ণ কালো রং ধারণ করে, পানির তো কোনো রং নাই। তো এইভাবে একটা গভীর সমুদ্রের দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। ইজা আখরাজা ইয়াদাহুল আমি একটা দিয়ে রাহা, যখন মানুষ হাত বাইর করে তখন সে তার হাতকে দেখতে পায় না, এরকম চোখের সামনে হাত নিলে হাত দেখতে পায় না। অমান লামিয়া জাল্লাহুল্লাহ নূরান, এবং যার জন্য করবে না আল্লাহ তাআলা কোনো আলো, আমা আলাউমের নূর, তার জন্য কোনো আলো থাকবে না। তো এই যে নূর, এটা হলো হাসরের ময়দান যখন শুরু হবে, বিচারের মাঠ, তখন আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। কোরআন শরীফে আছে ওয়াশশাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, ওয়াশশাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সূরা জুমারের মধ্যে আছে। আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। আল্লাহ তাআলা এই বিচার করবেন, এই বিচারের মধ্যে হঠাৎ করে আল্লাহ তাআলা তার নিজের নূর, এটা আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন, আল্লাহর আলোটা আল্লাহ বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে হাসরের ময়দানে এমন অন্ধকার হবে, যেমন সমুদ্রের মধ্যে তুফান, তুফানের উপরে তুফান, তার উপরে কালো মেঘ, এই মেঘের ছায়া পানির উপরে পড়ছে। তো এখন এই পানিটা যেরকম গভীর কালো হয়ে গেছে, এখন এই হাসরের ময়দানটা এইরকম অন্ধকার হয়ে যাবে, আল্লাহ তাআলা তার আলো নিভিয়ে দিয়েছে। এই সময় আল্লাহ বলেন অমান লাম ইয়াজিদুল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, যার জন্য আল্লাহ আলো সৃষ্টি করবেন না তার জন্য কোনো আলো সেখানে থাকবে না। একমাত্র আল্লাহর আলো ছাড়া কোনো আলো নাই। তো এখানে অন্য জায়গায় আসে যে নূরুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেই দিন মোমেন যারা মোমেন বান্দাদের ডান দিক থেকে এবং চেহারার থেকে সামনের দিক থেকে আলো বাইর হবে। ইমানের আলো সামনের দিকে আলোকিত করবে, আর নেকামলের আমল এটা ডান দিকে আলোকিত করবে। নূরুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, দুইটা কথা কোরআনে আছে। তো সেগুলো সামনে পাবেন। তো এইভাবে সেদিন এই আলো আল্লাহ তাআলা প্রদর্শন করবেন। মোমেনদের আলো সামনের থেকে আলো বাইর হবে, তাদের সামনে পথ দেখবে, ডান দিকেও পথ দেখবে। কিন্তু কাফের, মুশরিক এদের আলো হবে না, কিন্তু মুনাফিকের আলো হবে, কিন্তু জ্বলবে এবং নিভে যাবে, জ্বলবে এবং নিভে যাবে। ওই যে সূরা বাকারা প্রথমে পড়ছেন কুল্লু মাদাত মাহল জাহাবাল্লাবে নুরি মতারাকুম ফি যুলুমাতিল লা ইবসিরুন, ওইখানে সুম্মুম বুকমুম মিনহুম লা ইয়াকুলুন যায়, ওখানে যে তাদের আলো আল্লাহ দিবে, কিন্তু আবার আলো নিয়ে যাবে। আলো দিবে তখন কিছু সময় চলবে, যখন আলো বন্ধ হয়ে যাবে তখন দাঁড়াই থাকবে। এরকম চলতে চলতে যখন এরা আরাফ হলো একটা উঁচু জায়গা,
এই আরাফের কাছাকাছি যখন যাবে তখন চিরতরে মুনাফেকের আলো নিভে যাবে। তখন মুনাফেকরা আফসোস করে বলবে যে ও ভাই, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নেব, আমাদের জন্য অপেক্ষা করো, আমাদের একটু আলো দাও। তখন গায়েবে একটা আওয়াজ হবে, কিলার যে ওরা আকুম, পিছনের দিকে ফিরে যাও, ফালতামিসু নুরা, পিছন থেকে তোমরা আলো নিয়ে আসো। তখন ওরা মনে করবে যে আলো পিছনে। তার কারণ একটা বিপদগ্রস্ত মানুষ, তাকে যে যা বলে সে তাই করে, তার কোনো হুঁশ থাকে না। যারা মহাবিপদ, এখন ওরা মনে করতে আলো বোধহয় পিছনে, তখন ওরা পিছনের দিকে ফিরবে। পিছনের দিকে ফিরলে তখন মোমেনের আলো নিয়ে আগাই যাবে। তো এখন এই চলাফেরার কারণে মোমেনের আগাই যাবে, ওরা পিছনে ফিরবে, মাঝখানে একটা ফাঁকা জায়গা হবে। আল্লাহ বলেন ফাজুরি বাবা ইনম্বে সুর লাহুবাব, যে এই ফাঁকা জায়গায় একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, সেই প্রাচীরের দরজা থাকবে। সেই প্রাচীরের ভিতরের দিকে যারা থাকবে তারা মোমেন, বাইরের দিকে যারা থাকবে তারা কাফের। তো মুনাফিকরা যেমন দুনিয়ায় মুসলমানদের সাথে বলে আমরা তোমাদের সাথে আছি, আর নিজের দরের শয়তানদের সাথে বলে আমরা তোমাদের সাথে আছি। এই মুনাফিকদের অবস্থা এরকম হাস্যের বাজার আল্লাহ তাআলা অপমানজনক অবস্থা করবেন। তো এই ঘটনাগুলি যে ঘটবে, এগুলি সব কোরআনে স্পষ্ট বলা। যে আল্লাহ বলছেন, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নেই, এই ঘটনা ঘটবেই এভাবে ইনশাল্লাহ। কাজে এগুলির সম্মুখীন আমাদের হতে হবে। আমাদের আগের থেকে প্রস্তুতি নেওয়া উচিত যে আমাদের মধ্যে যেন মুনাফিকি কোনো স্বভাব না থাকে। মুনাফিকি স্বভাব হলো চারটা: মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্ক মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করা। আল্লাহ রসুল বলেছেন, আরবাউ মানকুন্না ফিয়ে কানা মুনাফিকান খালেসান, চারটা স্বভাব যার মধ্যে থাকবে সে হবে খাঁটি মুনাফিক। চারটি স্বভাব কি? যে হাদ্দাসা কাদাবা, কথা বলার সময় সে মিথ্যা কথা বলবে। ওই যে আহাদা গাদারা, মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে। ওই যে উটুমেনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানাত করবে। ওই যা খাসমা ফাজারা, তর্ক বিতর্ক করলে তখন তার মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করবে। আর রসুল বলেন, ওয়াইনসল্লাহ সমাজ আমান্য মুসলিম, যদি এই লোক রোজা রাখে, নামাজ পড়ে এবং নিজেকে মুসলমান ধারণা করে, তবুও কিছু কাজ হবে না, এই লোকটার খাঁটি মুনাফিক। তাহলে এখন দেখেন, একটা লোক নামাজ রোজা সবই করছে, কিন্তু সে জান্নাতের ঘ্রাণ পাবে না, একেবারে তলদেশে যাবে। এই চারটে স্বভাব যার মধ্যে আছে, পরিষ্কার আল্লাহ রসুল বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কোরআনের আয়াত। মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে তাদের ঠিকানা হবে। এই মুনাফিকদের আলো এভাবে জ্বলবে নিভবে, কিন্তু ওদেরকে বলা হবে কি, পিছনের দিক ফিরে যাও। ওরা মনে করে পিছনে আলো আছে। এই পিছন মানে দুনিয়া। তুমি পিছনের দিকে ফিরে যাও, অর্থাৎ তুমি দুনিয়ায় চলে যাও। এখানে আলো জ্বালাইতে হবে, তোমাকে দুনিয়ায় যাইতে হবে, দুনিয়ায় বসে ইমান আনতে হবে, তারপর এখানে আসতে হবে। এই হলো কথা। কিলার যে ওরা রাখুন ফালতামিসু নুরা, পিছনের দিকে ফিরে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো। পিছন হলো দুনিয়া। সেখান থেকে আর দুনিয়ার কোনো খবর আছে? দুনিয়া কি আসে? দুনিয়া তো প্রলয় হয়ে গেছে, সব দুনিয়া তো শেষ, দুনিয়ার কোনো অস্তিত্বই নাই। এখন আমরা হাসরের ময়দানে উঠবো দ্বিতীয় সিংহের ফুৎকারে, কিন্তু দ্বিতীয় সিংহের ফুৎকারের পরে এই কথা, বিচারের মাঠে এই কথাগুলি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য যা কিছু কথা, সব কথা কিন্তু কোরআনে বলেছে, কোরআনে সব কথা বলেছে। কাজে এই জন্য বিচারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে যা বলছে সেগুলো সত্য, কোরআনে যা আল্লাহ বলে নাই সেগুলির জন্য আমরা অ্যাড না করি, সেগুলির জন্য না মিশাই। সেগুলো মিশাইলে আরও জটিলতা আমাদের বাড়ে। কাজে কোরআনে যেগুলো নাই সেগুলো নিয়ে যেন আমরা জটিলতা সৃষ্টি না করি। আপনাদের কাছে অনুরোধ, বিপদ হবে। আল্লাহর কোরআন যা আছে সেগুলি মানেন। আচ্ছা, এখন আল্লাহ বলেন, জুলুমাতুন বায়ুজু ফাকওয়াজ, অন্ধকারের পরে অন্ধকার। এই যে আখরাজা ইয়াদাহু, যখন তার হাত বের করবে, লামিয়াকা বিয়ারাহা, সম্ভব হবে না যে হাত সে নিজে দেখতে পাবে। আমার লামিয়াজিল্লাহু নূরান ফামা লাহু নূর, আর যার জন্য আলো সৃষ্টি করবেন না তার জন্য সেদিন সেখানে কোনো আলো তৈরি হবে না। কাজে এগুলি এদিকে সূরায় আছে যে এখানে রব্বানা আতমিম লানা নূরানা, মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদের আলো পরিপূর্ণ করে দেন, আমাদের আলো নিভে না যায়। আলোর জন্য তারা দোয়া করে ভয় করবে। আর কোনো মোমেন্ট দাঁড়াবে না যে আমার আলো আরেকজন দেখুক। সে আলোটা এমন হবে, সে আলো দ্বারা যার পথ সেই দেখবে, আরেকজন দেখবে না। এই একটা আলো যেন আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে সেটা হবে না।
ওই হাসরের ময়দান যে আলো, এটা যে ইমানদার তারই আলো হবে, সে নিজের পথ দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না, এরকম আলো হবে। কাজে এগুলো সব কোরআনের কথা, এই কথাগুলো সত্য। আল্লাহ এভাবে হাসরের ময়দানে 50টা জায়গায় পরীক্ষা করবেন এবং বিচার করবেন। এই এক একটা জায়গা থেকে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হবে। এখানে এটা পরীক্ষা হয়ে গেলে আবার আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সর্বশেষ পরীক্ষা হলো সূরা জুমার ওয়াসিকাল্লাযীনা কাফারু, ওখান থেকে মানে এদের সর্বশেষ সূরা জুমারের সর্বশেষ 50টা পরীক্ষার ওইটা সর্বশেষ পরীক্ষা। আমরা আজকে আর আগাবো না, কারণ আজকের কথাগুলো খুব কঠিন। এই এক রুকু পর্যন্ত থাকবে, এই রুকুটা আপনারা ভালো করে পড়েন, নিজেরা পড়াশোনা করেন নিজেরা, তাহলে বুঝি আমাদের তাফসির বা অন্য কোনো তাফসির আপনাদের কাছে যা আছে এগুলো পড়েন, পড়লে এগুলো ভালো করে বুঝতে পারবেন যে হাসরের ময়দানে নূর আলোটা কীভাবে হবে। কী ভয়ঙ্কর অবস্থা। ঘটনা ঘটেছে যে আমি সত্য কথা বলেছি, কিন্তু আমার যারা ইনকোয়ারি করেছে তারা আমার কথা সত্য বিশ্বাস করেনি। তারা যা বলছে তাই লিখছে, এবং তারা যা লিখছে তাতে আমার বিরাট উপকার হয়েছে। আর আমি যেটা সত্য বলছি সেইটা যদি তারা বিশ্বাস করতো তারা আমার বিরাট ক্ষতি হইতো। তা আমি দেখছি যে আল্লাহ করেছে, এটা আমার কোনো হাত ছিল না। কাজে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করলে আল্লাহই করবে। আপনি আল্লাহর পক্ষ অবলম্বন করবেন এবং সত্য পথে থাকবেন, সত্য কথা বলবেন, আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। মিথ্যা কথা এমন একটা জিনিস, শিরকের সমকক্ষ গুনাহ। ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর, সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন যে মূর্তি পূজার থেকে বাঁচো এবং মিথ্যা থেকে বাঁচো। মূর্তি পূজা এবং মিথ্যা কথা এগুলো আপনার সম পর্যায়ের অপরাধ, আল্লাহ কোরআনে বলছেন। কাজে খবরদার, এই মুনাফিকের আলামত 4টা। আমি আবার বলছি, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত, আমানতের মাল, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সারি শিশুদের টাকা জমা হয়েছে, এই জাতীয় সম্পদ, আমাদের দেশে যত সম্পদ, এই সরকারি ব্যয়, এগুলো সব আমানত। প্রত্যেকটা সম্পদ আমানত। এটা জনগণ, আপনারা এই দেশে 800 মানে 1600-1700 কোটি, কত মানুষ এখন 18 কোটি মানুষ আমরা এই দেশে। এই আমাদের সব সম্পদ হলো এটা আমানত। এই আমানতের দায়িত্ব হলো সরকার। এরা এই আমানত আমাদের কাছে সব সঠিকভাবে বন্টন করে, এটা হলো তাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু তারা কি করছে সেটা তারা দেখবে। এটা কেউ মনেই করে না যে আমরা একটা আমানত, এটা কত বড় দায়িত্বের কাজে আমরা আসি, যে আমরা জনগণের এই হক তাদেরকে পৌঁছেই দেবো। কিন্তু কই, তারা মনে করে যে এটা আমাদের, এখন আমরা ক্ষমতা আসি, এর সম্পদ সব আমাদের, আমরা যেভাবে এসে সেভাবে ব্যয় করি। কাজে আল্লাহর কাছে আমার চাইতে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا عليك توكلنا وإليك ربنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.